গুড মর্নিং বন্ধুরা, স্বাগত দেবী তৌসুমিতে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। এটা মন্দারমণিতে সেকেন্ড ডে, রবিবার। আর কত দূর জল চলে এসছে দেখো, জাস্ট আমাদের একদম হোটেলের কাছেই জল চলে এসছে। সকালে আরও জল ছিল, কিন্তু তখন 5:30টার সময় উঠে যাওয়ার কোনো ইচ্ছেই ছিল না, কারণ এমন ওয়েদারে এরকম জায়গায় ল্যাদ খেতেই ভালো লাগে। তো সকাল থেকে এই জন্য উঠছি না। আর লালটুবাবু এই 7:30টার সময় এসে ডাকছে, কি গো উঠে পড়ো, চা খাবে, চা অর্ডার করেছি, ওঠো ওঠো। আর এই যে দোতলার বারান্দা থেকেও দেখা যাচ্ছে, বলছে তাড়াতাড়ি চাটা খাও, সমুদ্র সরে যাচ্ছে, একটু ছবি টবি ভিডিও টিডিও তুলতে হবে। তো সেই আর কি, সেই চা অর্ডার করে এখন বসে আছি। আর এই পাশটা পুরো বালি বালি, আর আমাদের মানে রিসর্টটাই একদম সমুদ্রের ওপরে উঠে, মানে একদম সমুদ্রের ওপরে, প্রায় আছাড় খাচ্ছে। সকালবেলা তো ওই এগুলো আমাদের হোটেলের গায়েতেই পড়ছিল, ওই ছোট ছোট ঢেউ আর কি। মন্দারমণিতে তো খুব একটা বড় ঢেউ নয়। তো বুড়ি দিদিকে বলছি চল, ওইখানে একটা বোট দাঁড় করানো আছে, তাতে ছবি তুলি। গাড়িও চলছে দেখতে পাচ্ছ। এই যে আমাদের চা এসে গেছে, বিস্কুট চা দিয়ে দিয়েছে, এবার আমি চা খাবো। আর চারটি চিনি দিয়েছে, কারণ আমরা প্রচণ্ড মিষ্টি খাই। আর এই যে দেখতেই পাচ্ছ, আমাদের রুম থেকে দেখা যাচ্ছে সমুদ্র, বাইরে সমুদ্র, বড় কাঁচ রয়েছে, আর ভেতরে চা নিয়ে বসেছি। সত্যি দারুণ লাগছে ব্যাপারটা। আর আমি তো একটু কড়া চা খাই, তাই 2টো পাতা ভিজিয়ে দিয়েছি চায়ের মধ্যে। আর চা কড়া, কিন্তু তাও 2টো পাতা ডুবিয়ে দিচ্ছি তার মধ্যে। আমরাও ঘরে রয়েছে। চা খেয়ে নেবে আস্তে আস্তে। এখানে 8:30 বেজে গেছে, আর কত দূর জল চলে গেছে দেখো। এই যে এই অবধি জল ছিল, ভিজে ভিজে রয়েছে। তো কি করা যাবে, একটুখানি মানে অত তাড়াহুড়ো করা যায় না। একটা ঘুরতে এসছি ছুটির মেজাজে, আর আমি কয়েকটা ঝিনুক কুড়িয়ে আনছি অ্যাকোরিয়ামে যদি রাখি, সেই জন্য। তো সেই ধুয়ে ধুয়ে নেবো সমুদ্রের জলে। এখানে বালি ভর্তি, আর এখানের মাটিটা না ভীষণ, এই ঝিনুকের এর জন্য মানে খুব ধারালো, পা কেটে যাওয়ার ভয়। তাছাড়াও জলটাও না ভীষণ, পা দিলে মানে জ্বালা করছে মন্দারমণির এটা। আর পায়ের তলায় বালি সরে না, ভীষণ শক্ত মাটি। এই আর কি, ওই জন্য কেউ চানও করছে না, দেখো না কীরকম ছোট ছোট ঢেউ। ভালো লাগে বেশ, বস থেকে সমুদ্রকে এনজয় করতে পারলে ভালো লাগে এখানটা। আর এখানে জলটাও খুব একটা নোংরা, মানে পরিষ্কার নয়, একদম ঝকঝকে, যেমন পুরীতে দীঘাতে সেরকম নয়। ফাটাফাটি জল, তাও এখন অনেক সরে গেছে। আমাদের এই যে এতে লাগছিল, আমাদের এই যে রিসর্ট লাগছিল, কিন্তু এখন অনেক সরে এসেছে। আহা, কোথায় গেলে দেখে এলাম। মন্দারমণির সমুদ্রে বেশিক্ষণ এনজয় করা যায় না, পায়ে লাগলেই পা জ্বালা করে। আমাদের তো পা সবার জ্বালা করছিল, ওই জন্য উঠে এসেছি। তো ওখানে একটা নৌকা দাঁড়িয়ে আছে, এই যে আমরা ওখানে ছবি তুলতে যাচ্ছি। পা এত নোনা জল, এত নোংরা জল না, ভীষণ পা জ্বালা জ্বালা করছে, ওই জন্য উঠে এলাম। এখানে ওই জন্য লোকে চান করে না, খুব কম লোকেরাই আসে। ছবি টবি ভিডিও তোলো ঠিক আছে, বাট চান করার জন্য একদমই পারফেক্ট নয়। আগেরবারও আমাদের গা সবার জ্বালা করেছিল মন্দারমণি, যখন আগের বছর এসেছিলাম। এই বছরও এই জায়গাটা কি সুন্দর দেখে, জিও ফাটাফাটি। আর এই যে আমাদের পেছনের রিসর্টটা, এই যে এই যে আমরা নৌকাটার ওখানে চলে এসেছি। নৌকাটা ওখানে উঠবো কি করে?
ও ব্রেড ব্রেকফাস্ট বাবা ও ছেঁকে ছেঁকে ছানার মতো তুলছে। এখানে আমাদের ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে, আমাদের ফোন করলো হোটেল থেকে, আমরা চলে এলাম। প্রচুর ভিডিও ছবি তুলেছি ওখানে। আর ব্রেকফাস্টে রয়েছে আমাদের লুচি, ঘুগনি, পোহা, ডিম সেদ্ধ, ব্রেড, বাটার, অমলেট আর চা, কফি। বলেইছিলাম যে আমার এক ভাইয়ের হোটেল আছে মন্দারমণিতে, তো সেখানেই আমরা আসছি। আর ওর কাছ থেকে জেনে নাও এখানে ফেসিলিটি কি আছে, আর কিভাবে আসবে, কোথায় থাকবে, কিরম কি। এমনি তো তোমাদের ঘুরিয়ে সমস্ত ভিডিও শ্যুট করে দেখালাম, আমি ব্লগ করেছি, তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করো। আর কিভাবে ওর সাথে কন্ট্যাক্ট করবে সেগুলো ওর কাছ থেকে জেনে নাও। নমস্কার, রিকার্ডো বিচের তরফ থেকে আমি জানাতে চাইছি যে দিদি আমার গেস্ট না, দিদি কিন্তু আমার মানে সম্পর্কের মধ্যে দিদি ডেকে বলেছি, ঠিক আছে। আর দিদির সঙ্গে অনেক দিনের সম্পর্ক। তো দিদিকে হঠাৎ বললাম দিদি একদিনের প্রোগ্রাম আছে ছুটিতে, তো আমি বললাম ঠিক আছে তাহলে চলো আমার হোটেলে একদিন আসো। তো দিদিদের সঙ্গেই আমারও গাড়িতে করে একসঙ্গেই আসা হতে। ফার্স্ট অফ অল বলি যে আমাদের মন্দারমণিতে এই রিসর্টটা, রিকার্ডো বিচ রিসর্টটা একদম সমুদ্রের পাড়ের। তো অনেকজনের ধারণা থেকে থাকে যে মন্দারমণি গেলে হোটেল ভাড়াটা অনেকটাই কস্টলি। তো সেই অনুযায়ী আমরা কটেজটা রেখেছি খুবই কম প্রাইসে, 2200 টাকা থেকে কটেজটা, 2 জন করে শেয়ারিং, আর তার সঙ্গে ব্রেকফাস্ট ইনক্লুডেড। তারপরে আমাদের বিল্ডিং গ্রাউন্ড ফ্লোর আছে, 2500 টাকা স্টার্ট, 2 জন শেয়ারিং আর ব্রেকফাস্টটা ইনক্লুডেড। বিল্ডিংয়ের ফার্স্ট ফ্লোর আছে, ডাবল ব্যালকনি, সাইড সি ভিউ, 3500 টাকা, সেম ব্রেকফাস্ট ইনক্লুডেড 2 জনের। আর আমাদের 4টে প্রিমিয়াম রুম আছে। এই 4টে প্রিমিয়াম রুম মানে একদম আপনারা দেখলে মনে হবে যে একদম সমুদ্রের উপরেই বসে আছি। তো এই রুমগুলোর আমরা ভাড়া রেখেছি একটু কস্টলি, 5500 টাকা। আর তারই নিচে গ্রাউন্ড ফ্লোরে ভাড়া রেখেছি 4500 টাকা। তো আপনারা আসুন, এসেও দেখতে পারবেন যে আমি যা যা বললাম মিললো কিনা। আর আমাদের নির্জন নিরিবিলি পরিবেশ, বলতে গেলে অনেকটা অফবিট টাইপের। আশেপাশে হোটেল আছে, ঠিক আছে, কিন্তু ভালো লাগবে। প্রাইভেট বিচ আছে, সুইমিং পুল আছে, গার্ডেন আছে, আর পেট ফ্রেন্ডলি আমাদের। হ্যাঁ, ওইটা একটা সব থেকে বড় কথা, কারণ অনেকেই আসে, আমি দেখছি এসে হচ্ছে দুজন তিনজন কুকুর নিয়ে, তো ওটা কিন্তু সব জায়গায় অ্যালাউ করে না। ওটা আমরাও একটু মানে পশুভক্ত, আমাদেরও ভয় লাগে, ওই জন্য আমরাও কুকুর পুষতে পারি না। সেটা দেখলাম এখানে ওরা অ্যালাউ করেছে। আর একটা যেটা প্রসেনজিৎ তুমি বললে 2 জনের করে, তো ধরো 2টো বাচ্চা আছে, তো এরকম 8 বছর 10 বছর 5 বছরের নিচে থাকলে আমরা সেটা ছেড়ে দিই। 5 বছরের উপরে চলে গেলে তার জন্য একটা চার্জ নিতে হয়। সেইটাই আমিও ভাবছিলাম যে ওটা বলে দাও। ঠিক আছে, এই হলো। তার প্রসেনজিৎকে আগেও অনেকে দেখেছো আমাদের সাথে, খুবই ভালো। কিভাবে কন্ট্যাক্ট করবে তোমাদের? আচ্ছা, কন্ট্যাক্ট নাম্বারটা আমার দিদির এখানে ফেসবুকে দিয়ে রাখছি, 8776033319, প্রসেন ভট্টাচার্য। ব্যাস এই নাম্বারে কল করে চলে আসবে, সব এই হয়ে যাবে। ঠিক আছে, ওকে, টাটা। ব্রেকফাস্ট করে আমরা তো শ্যুট করছিলাম, আর এদিকে দেখি সবাই চলে এসছে সুইমিং পুলে। তা আমরা আজকে আর পুলে নামবো না, আমার আর ভালো লাগছে না, গা হাত পা ব্যথা করছে, আমি একটু গিয়ে রেস্ট নিই। তা আমি ভাবলাম যে শোয়ার আগে আমি একটু জামা কাপড়গুলো গুছিয়ে নিই, কারণ এত বেড়াতে আসি, তাও এই জামা কাপড় গুছিয়ে আনার সময় তো খুব আনন্দ হয়, বেড়াতে যাবো, কিন্তু এই জামা কাপড় গুছিয়ে নিয়ে যাওয়ার সময় আমার মনটা খারাপ হয়ে যায়। সবাই দেখো কি অবস্থা। তো আমরা লাঞ্চটা করেই এখান থেকে বেরোবো। আর আজকে আমাদের লাঞ্চে রয়েছে ইলিশ মাছ, ভাত, ঝুরি আলু ভাজা, ডাল আর আলু পটলের তরকারি। তো সব মিলিয়ে খেয়ে দিয়ে আমরা এখান থেকে বেরিয়ে যাব দীঘার জগন্নাথ দেবের মন্দির, কারণ যেহেতু এখানে এসছে একবারে দীঘার জগন্নাথ মন্দিরটা ঘুরে যাই, সবাই আসছে, তো সেই জন্য খেয়ে দিয়ে রেডি হয়ে তারপর বেরোবো। আসবার সময় যতটাই আনন্দ নিয়ে জামা কাপড়টা গোছাই, কিন্তু যাওয়ার সময় মনে হয় বেড়াতে যাবো। সে একদিন দুদিনের জন্য যাই হোক, আমরা একদিন দুদিনের জন্যই বেশি আসি। এই যে জামা কাপড়টা যখন গোছানো হয় বাড়ি যাওয়ার জন্য, তখন মনটা অতটাই খারাপ হয়, আবার গিয়ে সেই ডেলি লাইফ, তাই তো সেই আর কি। কিন্তু যাই হোক, আমরা আজ এবারে এখানে এত দূর এসেইছি যখন,
তো আমরা যাচ্ছি এখন দীঘার জগন্নাথ দেব মন্দিরে। জানি না জগন্নাথ দেবের মন্দিরটা এখন বন্ধ আছে, কারণ যেহেতু স্নানযাত্রার পর জ্বর হয় জগন্নাথ দেবের, রথ অবধি বন্ধ থাকে 15 দিন, ওই 14 দিন মতো। তো সেই জন্য তো দেখা যাক কি দেখা যায় না যায়, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। খাওয়া হয়ে গেছে ইলিশ মাছ, এই সিজনে প্রথম খেলাম এবছর। জামা পরবো, যাব। তো ব্যাগপত্রও গোছানো হয়ে গেছে। ওই যে বুড়ো দিদিও জামা কাপড় গোছাচ্ছে বাড়ি যাওয়ার জন্য। কেমন ঘুরলি বল? খুব ভালো লাগলো, হঠাৎ করে কালকেই যাবো এরকম ঠিক করে আসা। চলে যাওয়া না না, প্রসেনজিৎ প্রচন্ড আমাদের এ করেছে, সেইটা বল। খুব ভালো খাবার দাবার, সত্যি মানে স্পেশাল এ দিয়েছে, সব রকম সার্ভিস। সেটাই। কি গো, ইলিশ মাছ খেলে? কেমন খেলে বলো? ইলিশ মাছ, খাসির মাংস, হ্যাঁ, মাছ ভাজা দিয়ে ওই জিনিসটা দুর্দান্ত খেতে, সারাদিন খেয়েই গেছি। মাছ ভাজা দিয়ে কি খেলে গো? মাছ ভাজা দিয়ে জল। মাছের তেল দিয়ে। এই যে তোমার এইবার বিয়ারের নেশাটা চড়েছে মনে হচ্ছে। হ্যাঁ, যাই হোক, খুব ভালো খাওয়া দাওয়া হয়েছে, সবকিছু খুব ভালো। এখানে আসবেন, খুব ভালো সার্ভিস অবশ্যই। আর সত্যি রান্না বান্না সব ভালো বল, ঘরোয়া। হ্যাঁ, রান্না বান্নাটা সত্যি খুব ভালো। হ্যাঁ, দামও রিজনেবল, চলে আসবেন, খুব ভালো। ঠিক আছে, রাখলাম। তো তাই হাই করে দাও। আমরা মোটামুটি সব রেডি, আমি এক জামাটা চেঞ্জ করব, খেয়ে এসছি বলে তাই ভরপেট খেয়েছি একদম। আমরা গাড়িতে উঠে গেছি, মোটামুটি সমস্ত কিছু গোছানো হয়ে গেছে। এই যে আমাদের গাড়িটা এখানে রাখা ছিল, আর এখান দিয়েই সমুদ্রে যাওয়া যায়। তো এবার জার্নি শুরু বাড়ি যাওয়ার জন্য। আছড়ে পড়ছে, ঢেউটা কিন্তু জোরে আসছে। ওখানে যেমন একদম হ্যাঁ স্মুথ ছিল, এটা জোরে আসছে। মন্দারমণির আমাদের রিসর্ট থেকে এই মন্দিরে আসতে মোটামুটি ওই 45 মিনিট কি 50 মিনিট সময় লেগেছে, ধর 1 ঘন্টাই ধরে নাও, আসতে সময় লেগেছে। তো এই যে এসে গেছি, প্রায় সন্ধে হবে এরকম আর কি, 5:30 বাজে। তো আমরা গাড়িটা রেখে আমরা নামবো, নেবে আসবো। দেখো এখানে লাইন হয়েছে, তো আমরা সেটাই দেখছি, লাইন কেন মন্দিরে ঢোকার জন্য এরমভাবে। তো দেখা যাক, চলো কি ব্যাপার না ব্যাপার সব এখান থেকে তো বুঝতে পারছি না, গাড়িটা রেখে যখন নিজেরা হেঁটে আসবো তখন বুঝতে পারবো। জয় জগন্নাথ। এই যে এসে গেছি, আমরা নেমে পড়েছি, আর গাড়ি রেখে নেবে আমরা হাঁটতে শুরু করেছি। লাইন কোথায় আবার দেখি, সেই লাইন খুঁজে আবার লাইনে দাঁড়াতে হবে। আর এই যে মেন ফটক যেটা, সেটা এত ভিডিও দেখেছি লোকের, দেখে দেখে ভালোই হলো আমরা এখানে এসেছি যখন একবারে দেখেই যাই। হ্যাঁ, একটু রাত হবে আমাদের বাড়ি ফিরতে, তাতে কি এসে গেল। এখন তো মেন জগন্নাথ দেবের মন্দিরটা বন্ধ আছে, এমনি সব খোলা আছে, বাইরে ঘুরে দেখতে পারো। এখনও এই যে এরমভাবে লাইন করে ঢোকাচ্ছে, দেখতেই পাচ্ছ। আর কত দূরে আমরা লাইন দিয়েছি, তবে খুব তাড়াতাড়ি লাইনটা এগোচ্ছে। খালি জুতো খোলা আছে কিনা সেইটা চেক করার জন্য লাইনটা দিতে হয়েছে। জুতো রাখার এখনও কোনো ব্যবস্থা হয়নি, তো জুতো রাস্তার ধারেই এভাবে খুলে রেখে যেতে হবে। আমরা তো গাড়িতেই জুতো খুলে এসেছি, দেখাচ্ছি আমি তোমাদের জুতোগুলো কিভাবে রয়েছে। মোবাইল নিয়ে এখন ঢুকতে দিচ্ছে, তবে ভেতরে বেশি ভিডিও ছবি তুলতে দিচ্ছে না, মন্দিরের ভেতরগুলোতে। বাইরে ছবি ভিডিও তুলতে পারো, আর হচ্ছে ব্যাগ নিয়ে ঢুকতে দিচ্ছে না, যেটা মেন কারণ হচ্ছে। তো আমরা কেউ ব্যাগ নিয়ে যাইও নি। এই যে আমরা ভেতরে ঢুকে গেছি, আর এমন সুন্দর সময় আমরা এসছি যে দিনের আলোও পেয়েছি, আবার সন্ধেটাও পেয়েছি, সন্ধেবেলা আলোটাও দেখা হয়ে গেল। আর দিনের বেলা তো এতটা সুন্দর আলোটা হচ্ছে না, বেশ সন্ধে হচ্ছে, মানে খুব সুন্দর লাগছে। কিন্তু একটু মানে যেহেতু পুজো হচ্ছে না, তাই কাঁসর ঘণ্টা বা মন্দির ব্যাপারটা সেই ফিলটা হলো না। তো এমনি ঠিক আছে, ভালো লাগছে, খুব সুন্দর, বিশাল বড় এরিয়া নিয়ে করেছে, হাঁটতে হাঁটতে পায়ে ব্যথা হয়ে যাবে। যারা বয়স্ক মানুষ আছে তাদের জন্য ফেসিলিটি আছে, হুইল চেয়ারে করে যেতে পারে।
একদম মন্দির অবধি, মন্দিরের ভেতরেও ঢুকতে পারবে, কারণ সেরকমই সিঁড়ির পাশে স্লোপিং করা আছে, যেখানে যেখানে তোমরা আর কি হুইল চেয়ারগুলো দিয়ে আর কি তারা উঠবে। আর হুইল চেয়ারগুলো কারা ঠেলবে আমি ঠিক সেটা জানি না, তবে হুইল চেয়ার অনেকগুলো গেটের কাছে দাঁড় করানো ছিল, প্রায় 7-8টা আছে। আর এত বড় এরিয়ায় বেশ সুন্দর লাগছে। তো চলো আস্তে আস্তে ভেতর দিকে যাওয়া যাক। আর প্রচুর লোক, তবে পরে বোধহয় মোবাইলটা বন্ধ করে দেবে। এখন যেহেতু প্রচার করতে বলেছে, মানে প্রচার করার জন্য মোবাইলটা মানে এখন ভেতরে করতে দিচ্ছে। রথ সব রেডি করা আছে, রথ টানা হবে বলে। মাসির বাড়ি একটু মানে এই মন্দিরটার আগেই একটা মন্দির আছে, সেখানে মাসির বাড়ি ঠিক করেছে, সেই মাসির বাড়িটাতেও কাজ চলছে এখন জোর কদমে। দেখে এলাম কত লোক এই যে ছবি তুলছে, ভিডিও তুলছে। এই যে পদ্মপুকুর পদ্মের এই জায়গাটা আমি কত ভিডিওতে দেখেছিলাম, এখন স্বচক্ষে দেখতে পাচ্ছি। আর মন্দিরের ভেতরগুলোতে ভিডিও তুলতে দিচ্ছে না, বাইরে যত খুশি ভিডিও ছবি তোলো। দারুণ লাগছে, অসাধারণ। চলো ভেতরে ঢুকি। হ্যাঁ, ঠাকুর দর্শন হয়নি ঠিক আছে, সে আবার যখন আসবো তখন। রাধাকৃষ্ণ বিষ্ণুর অত বড় হ্যাঁ শয্যায়। বেশ দুদিন ধরে সবাই মিলে খুব আনন্দ করলাম, খুব মজা করলাম। আর তোমাদেরও ব্লগগুলো কেমন লাগলো, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর এর সাথেই শেষ করছি এই মন্দারমণির ব্লগ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নতুন ব্লগ নিয়ে আবার খুব তাড়াতাড়ি চলে আসবো।